মিটিং করে আর ঘরের মধ্যে সমাবেশ করে শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। আমেরিকার দিকে তাকিয়ে থেকে, চীনের দিকে তাকিয়ে থেকে, ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। রাজনৈতিক দলগুলো আমরা যারা রয়েছি, আমাদের এখানে যদি 100 জন থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে পুলিশে হামলা হলে একজন এখান থেকে পালিয়ে যাবে না। কারণ এদেরকে আমরা এই নেতৃত্বকে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে ঝালাই করতে করতে সেই সাহসের সুস্থ সীমানায় নিয়ে গিয়েছি। তাদের সাহস পর্বতের সমান। বিনয় মোল্লার বক্তব্য শোনেন নাই, কথা বলতে পারে না, কথা আটকে যায়, অথচ তারপরেও ফাটিয়ে দিয়েছে এখানে। তার বক্তব্য শুনে এখানকার প্রত্যেকের হৃদয়ে আঘাত লাগে নাই, উত্তেজিত হন নাই। তার বক্তব্য আমাদের এই প্রশম খাড়া করে ফেলিয়েছে না। গণ অধিকার পরিষদের নেতৃত্ব এমনই সাহসী, এমনই দুর্বল, তাদেরকে কেনা যায় না, তারা বিক্রি হয় না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদেরকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ না দিলে ওই যে পল্টনে 28 অক্টোবর 10 লাখ মানুষের বেশি এসেছিল না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব, তিনি কি বলেছেন? এমন ছাত্র এবং যুবক নেতৃত্ব চাই যারা পুলিশের হুইসেল শুনলে, সাউন্ড গ্রেডের শব্দ শুনলে পালিয়ে যাবে না। তার মানে কি হয়েছিল? তার মানে ওই দিন প্রতিরোধ গড়ে তোলা সম্ভবপর হয়নি। আমি শুধু কর্মীদেরকেই দোষ দিব না, নেতৃত্বের জায়গায় যারা ছিলেন তারা যদি ওই স্টেজে দাঁড়িয়ে ঘোষণা দিতেন আজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ওই দিন গণঅভ্যুত্থান সৃষ্টি হতো। হয়নি, ঘোষণা আসে নাই, এবং একই সাথে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। তার মানে কি ওই 10 লাখ মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। পুলিশের বাঁশি বাজলে, বন্দুক চললে, আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। এখন সময় পাল্টা আঘাতের। মিষ্টি মিষ্টি কথা বলে আর প্রেস মিটিং করে আর ঘরের মধ্যে সমাবেশ করে শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। নতুন করে নতুন কৌশলে ঈদ শেষ হয়ে গেছে, রমজানে আমরা বহুত খানাপিনা করেছি, ইফতারি করেছি, এখন আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া আমেরিকার দিকে তাকিয়ে থেকে, চীনের দিকে তাকিয়ে থেকে, ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। একমাত্র পথ গণঅভ্যুত্থান, এদেশের জনগণের শক্তিতেই শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। সুতরাং জনগণকে নামানোর জন্য যা যা করা দরকার, যাদের সাহসী নেতৃত্ব দরকার, সেই মহান মুক্তিযুদ্ধ 9 মাসের আন্দোলনে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে সেই আন্দোলন সফল হয়েছে। সেখানে 9 মাসের সংগ্রামে সফল হয়েছি, এখানে 15 বছর সংগ্রাম করে আমরা সফল হতে পারছি না। তার মানে ব্যর্থতা আছে, আমাদের নেতৃত্বের সংকট আছে, এটি আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই মুক্তিকামী জনতার সাথে রয়েছে। আল্লাহর উপর ভরসা রেখে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। এই সরকারের পায়ের নিচে মাটি নাই। আমরা যদি এই রিক্সা চালক, শ্রমিক, হকার, দিনমজুর, তাঁতি, কৃষক, এই দাবাল ছাত্র শ্রমিক, এদেরকে নিয়ে আমরা আন্দোলন করে তুলতে পারি, তাহলে যেমনি ভাবে ওই শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার ক্ষমতা ছেড়ে দিয়ে লেজ গুটিয়ে, কেউ আবার ওই হেলিকপ্টারের চাকা ধরে, পাখা ধরে পালিয়ে গেছে, পালানোর চেষ্টা করেছে। এই দুর্বৃত্তায়নের যে রাজনীতি, যারা সন্ত্রাসী, যারা আজকে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, এদেশের জনগণ পিপিলিকার মতন রাজপথে নামলে এও পালিয়ে যেতে বাধ্য হবে।